তার উপর যদি আমি এখন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ফোকাস করতে যাই তাহলে আমাকে ফার্স্ট অফ অল ভ্যাকেশনটা স্যাক্রিফাইস করতে হয়। মানে তো নিজের এফোর্টটা অনেক দরকার, আর ওই যে যেটা বললাম যে কনসিস্টেন্সিটা অনেক ম্যাটার করে আসলে। মানে একটা মানুষ আসলে এত কষ্ট করে আমাদের জন্য কন্টেন্ট বানাইছে, মানে সেটা যে এই পরিমাণে হেল্প করে সেটা ভাবতেও পারিনি। থ্যাঙ্কস ফার্স্টে, মানে এরকম একটা আহ, এরকম একটা গ্যাদারিং, এরকম একটা স্কোপ দেওয়ার জন্য। তো আমার আসলে অনেক প্রথম থেকে ক্লাস 9-10 যখন পড়তাম তখন থেকে অনেক ইচ্ছা ছিল যে বুয়েট মেকানিক্যালে পুরো, বিশেষ করে যখন একাডেমিক ক্লাসগুলোতে অভিজ্ঞতার ক্লাস করতাম, দেখতাম যে মেকানিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ দাদা পড়ছে। তো অনেক ইচ্ছা ছিল আসলে বুয়েট মেকানিক্যাল। তো আজকে যখন এই রেজাল্টটা পাইছি তখন আসলে অনেক ভালো লাগতেছে। ইভেন আমি এখনো মনে হচ্ছে যে আমি স্বপ্ন দেখতেছি কিনা। তো আমি অনেক কৃতজ্ঞ থাকবো বিশেষ করে হিমেল ভাইয়ের কাছে। মানে হিমেল ভাইয়ের যে ক্লাসগুলো করতাম, মানে ইউটিউবে ওনার যে ফ্রি ক্লাসগুলো ছিল, আমি আমার পুরো 11-12 পুরাটাই ওনার ইউটিউবের ফ্রি ক্লাসগুলো দেখে মানে পার করছি আমি। মানে একটা মানুষ আসলে এত কষ্ট করে আমাদের জন্য কন্টেন্ট বানাইছে, মানে সেটা যে এই পরিমাণে হেল্প করে সেটা ভাবতেও পারিনি। তো আসলে হিমেল ভাইয়ের প্রতি আমি হোল লাইফ কৃতজ্ঞ থাকবো আর কি। অনেক থ্যাংকস হিমেল থ্যাংক ভাই। ইউ। না মানে মেইন ইফোর্ট তোমরাই দিছো আসলে। আমরা তো জাস্ট তারপরে আমাদের ভাই আর কি ওটা না হলে তো কখনোই পসিবল ছিল না। মানে যাই হোক, এই আর কি। আর তারপর ক্যারেট কলেজে পড়ার কারণে আসলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা একটু টাফ ছিল। মানে আমি রাজশাহী ক্যারেট কলেজে পড়াশোনা করছি, তো এই কারণে আহ, মানে অনলাইন ক্লাস করাটার স্কোপ একটু কম পেতাম। বাট যতটুকু পেতাম ভ্যাকেশনে এসে যা করতাম আর কি, এই একটানা সব ক্লাস করতাম, অপূর্ব দাদার ক্লাস বলি বা এই রাকিব ভাইয়ের ক্লাস বলি, সব ক্লাস করতাম, অ্যাডমিশন টাইমে ক্লাস করছি। তো এইভাবে করতে করতে আজকে এই পর্যন্ত আসছে। এখন সবকিছু পিছনে আসলে এই বাবা মার দোয়া আর আপনাদের দোয়া আশীর্বাদ যাই বলি না কেন, এই সবকিছু আসলে একসাথে না থাকলে তো কখনো এত কিছু করা পসিবল হতো না। তো এই আর কি, আজকে অনেক ভালো লাগতেছে যে হয়তো এই অভিজাতের মতো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে পারবো। অনেক ইচ্ছা ছিল। ইভেন আমার কলেজের আমার 2 ব্যাচ সিনিয়র, মানে এইচএসসি 23 ব্যাচের ভাই হাসান ভাই, তিনিও এখন বুয়েট মেকানিক্যালে আছে। তো ভাইয়ের কাছ থেকে একদম সেই ক্লাস এসএসসির পর থেকে গাইডলাইন পাইছি যে কিভাবে কি করব, কিভাবে পড়াশোনা করব। এই জন্য জাস্ট ভাইয়ের নামটা বললাম আর কি। তো আহ, অনেক ভালো লাগতেছে আসলে, ফিলিংসটা আসলে অন্যরকম। মানে ইভেন যখন আমি রেজাল্টটা শুনলাম তখন এই যে পিডিএফটা স্ক্রল করে করে রোল নাম্বারটা দেখলাম, দেন ওই মোমেন্টটা ছিল আসলে অন্যরকম একটা মোমেন্ট ছিল। যখন মাকে বললাম, বাবাকে বললাম রাত্রেবেলা, সবাই ঘুমাই পড়ছিল, তো বলার পর আসলে বেশ অন্যরকম লাগছিল। এন্ড অবভিয়াসলি মানে আপনাদের প্রতি, সবার প্রতি আসলে অনেক কৃতজ্ঞ থাকবো সারা জীবন। হয়তো বা জানি না ফিউচারে কি করতে পারবো, কি হবে জানি না, বাট তারপরে আর কি রাকিব ভাই বলি বা অপর ভাই বলি, অপর দাদা, সবার কাছে অনেক কৃতজ্ঞ থাকবো জীবনে। এই আর কি। রুদ্র, আমি তোমাকে একটা কোয়েশ্চেন করতে চাই। ক্যাডেট কলেজ থেকে প্রতি বছরই কিন্তু অনেকেই ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নেয়। তো এইচএসসি 26 হ্যাঁ, বা হ্যাঁ। 27 ক্যাডেট কলেজের যারা আছে ওদের উদ্দেশ্যে তুমি যদি কিছু বলতে চাও যে কিভাবে প্রিপারেশনটা নেওয়া উচিত, কারণ ওদের লাইফ তো একটু কনস্ট্রেন্ট থাকে। তো কিভাবে নেওয়া ওটা উচিত? টু বি অনেস্ট, আমি যদি ফ্র্যাঙ্কলি বলি, সব থেকে মেইন টাইমটা হচ্ছে যে নিজে স্যাক্রিফাইস করতে হবে অনেক কিছু। কজ ক্যাডেট কলেজে আমাদের অনেক অ্যাক্টিভিটিস থাকে। এখন তার উপর যদি আমি এখন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ফোকাস করতে যাই তাহলে আমাকে ফার্স্ট অফ অল ভ্যাকেশনটা স্যাক্রিফাইস করতে হয়। মানে আমার এখনো মনে পড়ে, ইভেন অনেক ভ্যাকেশন গেছে যে ভ্যাকেশনে আমি হয়তো সারাদিনে আমি আমার বাবা মার সাথে ভাবে কথা বলতে পারিনি। মানে ছুটিতে আসছি, সকালবেলা ঘুম থেকে উঠছি, উঠে ক্লাস করতে বসছি, মাঝখানে খাওয়া দাওয়া করছি, অনলাইন ক্লাস করতেছি, খাওয়া দাওয়া করছি, গোসল করছি, দেন আবার অনলাইন ক্লাস, সারাদিন সারা রাত চলছে এভাবে। মানে ভ্যাকেশন টাইম পুরাটাই আমরা ক্লাস করতাম, এরকম আমাদের ইয়া করতাম। দেন কলেজে গিয়ে প্র্যাকটিস করতাম। ইভেন কলেজে আমরা অনেক সময় আইটি ল্যাব ফ্যাসিলিটি পেতাম, মানে হলো আমাদেরকে কিছু টাইমের জন্য 1 ঘন্টা বা প্রতিদিন হয়তো এরকম টাইম দেওয়া হতো। তো আমরা ম্যাক্সিমাম আমরা দেখতাম যে সবাই আমরা এসিএস এ ক্লাস করতেছি, মানে হয় কি অপরদার ফিজিক্স ক্লাস করতেছি, কিংবা এই যে আমরা হিমেল ভাই ক্লাস করতেছি বা রাকিব ভাই আপনার ক্লাস করতেছি। তো নিজের এফোর্টটা অনেক দরকার, আর ওই যে যেটা বললাম যে কনসিস্টেন্সিটা অনেক ম্যাটার করে আসলে। দিন শেষে কনসিস্টেন্ট না হতে পারলে আসলে পসিবল হয় না অনেক কিছুই। বুঝতে পারছি রুদ্র। থ্যাংক ইউ রুদ্র, এন্ড কংগ্রাচুলেশনস। থ্যাঙ্কস ভাই, অনেক থ্যাঙ্কস।